দুই দিন ধরে আপনার কোনো সমস্যা হইতেছে না। বেটাইরা বেটাইরা হলে বন্ধ করে দিতে হবে, নাহলে ওই আপনার যেটা দিয়ে আপনার কি যে মোটর বন্ধ করে দিতে হবে। হইলে কিছুতেই যেন থামানো যাচ্ছে না অবৈধ অটোরিকশাকে। গুলশান বনানীতে অটোরিকশা বন্ধের পর তুলকালাম ঘটলেও এখনও থামছে না অটোরিকশার দৈরত্য। এ নিয়ে কি বলছে গুলশান বনানীর বাসিন্দারা? অটোরিকশা ঢাকা শহর অচল করে দিচ্ছে সকালবেলা। এরকমভাবে বাড়তে থাকলে ঢাকা শহরের মানুষ আর চলাচল করার অযোগ্য হয়ে যাবে, এই অবস্থা এখন। হুটার বেপরোয়া অটোরিকশা চালায়, মানে কি বলবো আর। ঢাকা শহরে প্রচুর মানুষ, অটোরিকশা একদম এটা তুলে দেওয়া উচিত। সাধারণ মানুষের জন্য অনেক কষ্টকর এটা। আপনারা নাকি বেশি ভাড়া নেন? না না, আমরা বেশি ভাড়া করি নি। আমরা অটো রিক্সা থেকে আর কম নেই ভাড়া। এই যে অটো রিক্সার লাগে যাত্রীরা আমরা রিক্সা উঠতে নাইমা যায়। অটোটা এমন একটা সমস্যা হইতেছে, যেমন আমরা গাড়ি চালাইতেছি, ওরা তো কোনো ডিসিপ্লিন বোঝে না। মানে আমরা গাড়ি চালাইতেছি, সোজা ছাড়িয়ে দিছে, সিগন্যাল ছাড়িয়ে দিছে, সোজা চালাইতেছি, ওরা করছে কি সামান্য একটু গাদা পাইলেও বামে ঢুকাই দিল। তাহলে আমরা তো বুঝতেছি ও সোজা যাইতেছে, তা আমরা যখন সোজা যাইতেছি বামে ঢুকাই দিলে তাহলে তো আমার গাড়িটা মনে করেন যে সমস্যা হয়ে যাইতেছে। এইভাবে অ্যাক্সিডেন্টগুলো হইতেছে। এখন এই অটোগুলোতে মানে ওরা চালায়, এমনভাবে চালায় যে কোনো ডিসিপ্লিন নেই। দুই দিন ধরে আপনার কোনো সমস্যা হইতেছে না, কিন্তু আপনার সরকারে বা যেই হোক আপনার অটোটা বন্ধ করতেছে। অটো বন্ধ করলে আপনার গরিবরা খাবে কি? কথা বলছেন, এই যে আমারও আরও গরিব লোকরা আছে, অটো তো না পাইলে কিছু চালাতে পারবো না, বা প্রতিবন্ধী ওরা কিছু চালাতে পারবো কিছুই না, কোনো কাম কাজও করতে পারবো না। এই ওরা সেই আপনার অটো লয়ে বাইরে, অটো লয়ে কাম কাজ করে। না ভাই, এখন কয়েকদিন ধরে সমস্যা হচ্ছে না। আগে আপনার এই জায়গায় জায়গায় আটকাইতো, ঝামেলা হইতো, এখন ঝামেলা হয় না। এখন আটকাচ্ছে না? না না, এখন 2 দিন ধরে আটকাচ্ছে না। বন্ধ হইলো আপনার এই রিক্সাওয়ালারা মানে চলার পরে ব্রিজ আটকাইলো, পরে সবাই মিলে আর কি ঢুকছে। হ্যাঁ, এক প্রকার আন্দোলনই বলা হয় এটা। আন্দোলন সফল? হ্যাঁ, এখন আর কি সবাই চলতেছে, আমরা চলতেছি। জি, অটো রিক্সা চালাই, সমস্যা নাই এখন। আচ্ছা, কি সমস্যা হয়েছে 2 দিন আগে? 2 দিন আগে আর কি চলতে দিছে না গাড়ি। কিছু কিছু লোক আছে প্রাইভেট কারের লগে টক্কর দেয়, এই জন্য চলতে দেয় না। অন সমস্যা নাই, অন চলতে যায়। গুলশান বনানীতে বন্ধ করছে, ওরা তো আবার ওই কি আন্দোলন কইরা মারামারি একটা বড় ধরনের একটা গ্যাদারিং সৃষ্টি করছে। কিন্তু আসলে কি মানে ওদেরকে এটা ওইভাবে থামানো যাবে না। কি করলে থামানো যাবে? থামানোর সিস্টেম হইলে কি, হইলে আপনার ওই যে বেটাইরা হলে বন্ধ করে দিতে হবে, নাহলে ওই আপনার যেটা দিয়ে আপনার কি যে মোটর বন্ধ করে দিতে হবে। হইলে মোটর নাহলে ব্যাটারি, একটা যদি বন্ধ করেন তো এমনিতেই অনেক এটা ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে, এছাড়া ওদেরকে বন্ধ করার সিস্টেম না। এটা হলো 2016 সালে যখন হোলি আর্টিজান বেকারি যখন আক্রমণ হয়ে যখন অনেক বিদেশি মারা যায়, তখন গুলশানের মধ্যে সকল ধরনের গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়, রিক্সা এবং বাস বন্ধ করে দেওয়া হয়, বেবি ট্যাক্সি বন্ধ করে দেওয়া হয়। তখন আমরা ওই রিক্সা এবং তোমাদের বিষয়টা করা, সেটার নাম ঢাকা চাকা, যেটা সম্পূর্ণভাবে সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত ছিল এবং গুলশানের বাইরে বের হতো না। আর আমরা কিছু গুলশান সোসাইটি, বনানী সোসাইটি, বাড়িধারা সোসাইটি এবং নিকেতন সোসাইটি, 4টা সোসাইটি মিলে আমরা 1200 রিক্সা ছাড়ি। সেই 1200 রিক্সা নিয়ে এই যাত্রাটা শুরু হয় 2016 সাল থেকে 2024 সালের আগস্ট মাস পর্যন্ত। আগস্ট মাস পর্যন্ত আমাদের কাছে এই রিক্সাগুলো ছিল এবং এটা গুলশানের মধ্যে এর বাইরে কোনো রিক্সা চলতো না। পরবর্তীতে যে জিনিসটা হলো যে 5ই আগস্টের পরে যখন পুলিশের কমে গেল, তখন তারা সব জায়গাতে রিক্সা ঢোকা শুরু করলো গুলশানে, এবং গুলশান ঢোকার পর থেকেই আমাদের কাছে বিভিন্ন ধরনের বিদেশিরা এসে অভিযোগ করা শুরু করলো যে তারা গুলশানে আর নিরাপদ অনুভব করছেন না। তা আমাদের মনে রাখতে হবে যে গুলশানের মধ্যে প্রচুর বিদেশি থাকেন এবং প্রচুর ডিপ্লোম্যাটরা থাকেন, সবচেয়ে বেশি এমবেসি গুলশানের মধ্যে। সুতরাং তাদের কথা মাথায় রেখেই আমরা, এবং আমাদের যারা বাসিন্দা আছে তাদেরও অনেক দাবি ছিল, যে মাথায় রেখে আমরা গুলশানের মধ্যে অটো রিক্সাটা বন্ধ করার চেষ্টা করেছিলাম, কারণ সেটা একটি অবৈধ যানবাহন। এটা সবার সাথে আলাপ করে আমরা শুরু করেছিলাম, কিন্তু কিছু সংঘবদ্ধ গ্রুপ, এবং এরা কিন্তু রিক্সা চালক না, আমি আপনাদের যে সিসিটিভি ফুটেজ আছে আমি আপনাদেরকে দেখাতে পারবো, কিছু সংঘবদ্ধ গ্রুপ এক হয়ে আমাদের গুলশান সোসাইটির কর্মচারীদেরকে, যারা আমাদের কমিউনিটি পুলিশ আছে, তাদেরকে মারধর করে প্রায় 10 জন হাসপাতালে ভর্তি হয়েছিল, হাত পা ভেঙে দিয়েছে। বিভিন্ন ধরনের সাধারণ যারা পায়ে প্যাডেলের আলাদাকে মেরেছে, মোটরসাইকেল আলাদাকে মেরেছে, বিদেশিদেরকে মেরেছে। প্রকাশ করা। হ্যাঁ জি। তো এখন এই প্রেক্ষিতে আমরা এখন পুলিশ আমাদেরকে পরামর্শ দেয় যে আপাতত এইভাবে কাজটা না করে আরেকটু গুছিয়ে করতে হবে,
এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা সকলের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে আমরা আপাতত এই বিষয়টা নিয়ে খুব বেশি আমরা আগ বাড়াচ্ছি না। সকলের সঙ্গে আবার আলাপ আলোচনা করে সমন্বিতভাবে একটা প্রক্রিয়া নিতে হবে। এই ব্যাপারে বিএনসিসি এবং পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে রয়েছে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.